শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। স্বপ্ন আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। শীতের প্রথম দিকে ঠান্ডা অল্প থাকে, তো সেই সময় সোয়েটার, টুপি, চাদর এইসব না পরা যায় না, না পরলেই ঠান্ডা লাগে, মানে একটা অস্বস্তিকর ব্যাপার হয়। আর এখন সবেমাত্র শীতের শুরু, এই সময় না ঘুম থেকে উঠে ঠান্ডা জলে হাত দিতে বা কাজ করতে খুব একটা কষ্ট হচ্ছে না বা অসুবিধাও হচ্ছে না। কিন্তু পৌষ মাঘ মাসে যখন শীতটা পড়বে, তো সেই সময় ঘুম থেকে উঠেই ট্যাঙ্কের জল বলো বা পুকুরের জল, যে কোনো জল বলো না কেন, এতটা ঠান্ডা থাকে তো তোমার কাজ করতে গেলে ভয় লাগে, মানে একটা না ভয় কাজ করবে, আবার কি করে জলে হাত দেবো, কিভাবে কাজ করব। মাঝে মাঝে মনে হয় শীতের সকালগুলো যদি ঘুমিয়ে কাটানো যেত কত না ভালো হতো, কিন্তু সেটা তো হবে না, কাজ তো সবার করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, শীতের সকালে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে একটু কষ্ট করে ওঠা যায়, তো তারপরে দেখবে জলে হাত দেওয়ার কাজ শুরু করলে তারপর ঠান্ডার মালুম হয় না। এটা কিন্তু মা তখন বলতো, এখন বিশ্বাস হয় সত্যি কথা। এখন তো আমরা ঘুম থেকে অনেক দেরি করেই উঠি, যেমন রাত করে ঘুমাই, সকালে দেরি করেও ঘুম থেকে উঠি, বাড়িতে সবাই, আমি, মা বা তোমাদের দাদা ভাই সবাই দেরি করে ঘুম থেকে উঠি। কিন্তু আমার মা না ছোটবেলায় বলতো, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, মানে তখন তো এত দেরি করে ঘুম থেকে ওরা চল ছিল না, অনেক সকালে ঘুম থেকে উঠতো, মানে সবাই। আমার মা মুখে কথাগুলো শুনেছি বা গল্পগুলো শুনেছি, কিন্তু সব বাড়িতেই এমন নাকি হতো। শ্বশুর বাড়িতে মানে অনেক সকালে ঘুম থেকে উঠে সব কাজ সময়ের আগে কমপ্লিট করতে হবে। তোমরা ভেবে বলো যে বছরে আমি অন্যান্য দিনগুলোর কথা বাদ দিলাম, কিন্তু এই শীতকাল 3 মাস তাহলে কি হয় বলো তো। সত্যি কথা বলতে কি, আমার না সারা দিন খাটালেও আমার কষ্ট হবে না, সারাদিন আমি কাজ করতে রাজি আছি, কিন্তু আমার একটাই ব্যাড হ্যাবিট, সেটা হলো আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না, আমার না ভীষণ কষ্ট হয়। আমার সারা দিন কাজ করলে অতটা কষ্ট হয় না, যে কষ্টটা আমি ভোরবেলা বা অনেক সকালে ঘুম থেকে উঠে যে কষ্টটা পাই। আমাদের সাথে গল্প করতে করতে সংসারের বাসি কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা চা খাচ্ছি, তোমাদের দাদা ভাইকে লেবুর জল দিয়েছি, উষ্ণ জলে লেবুর রস দিয়ে এই জলটা প্রতিদিন সকালে খায়। আমার ছেলে এতক্ষণ ধরে ফোন দেখছিল, বাবার ফোনটা। সকালে সংসারের একটু কাজটা বেশি থাকে, তো সেই জন্য না ওকে একটু সময় দেওয়া হয় না, নইলে ওকে প্রতিদিন বিকেলে বা সকালে একবার করে পড়তে বসানো হয়। আর সকালে বেশিরভাগ দিনই সময় হয় না, কারণ সকালে তারা থাকে আর বিকেলে আমরা ফ্রি থাকি একদম। যেহেতু তোমার দাদা ভাই ছানা নিয়ে দোকানে চলে যায়, আর এই শীতের সকালগুলোতে ধোঁয়া ওঠা গরম গরম এক গ্লাস চা আমার খাওয়ার চাই, এই জিনিসটা আমি একদম মিস করি না। বছরের অন্যান্য দিনগুলো তো চার দিকে আমি থাকিই না, ধরতে গেলে চায়ের আড্ডায় বসি না, মানে বাড়িতে। আমার শীতের সকালগুলোই তোমার চা চাই, দেখো এক গ্লাস চা নিয়ে বসে পড়েছি, কিন্তু অন্যান্য দিনে শুধুমাত্র মায়ের জন্য একা চা করে দিই। আর এখন আমরা দুজনে মনে হয় চারজনে চা খাচ্ছি, মানে শীতকালে তো চাটা এতটা ভালো লাগে সেটা বলার কথা নয়। বিশেষ করে এই শীতকালে চায়ের মধ্যে যদি একটু আদা থেতো করে দেওয়া হয়, তো তাহলে আর কোনো কথাই হবে না, চা একদম আমার কাছে অমৃতর সমান হয়ে যাবে, এতটা ভালো লাগে আদা চা। আর আজকে সকালে টিফিন বলতে শুধু ডিম সিদ্ধ করা হয়েছে, আগের দিনে ঘুগনি হয়েছিল সেটাই আছে, সেটা গরম করে নিচ্ছি। আমার টিফিন খাওয়া হয়ে গেলে একটু বাজারে যাব, তবে কোনো কিছু কিনতে নয়, আমার মায়ের সাথে দেখা করতে। আমার মা আর ভাইজি এসছে, আমার মা এসছে দাঁতের ডাক্তার দেখাতে। গত সপ্তাহে এসছিল, ডাক্তার দাঁত দেখে বললো দাঁতের অবস্থা খারাপ, ওষুধ দিয়ে আগে দাঁতের ব্যথা কমাবে, তারপরেই দাঁত তোলা হবে। 1 সপ্তাহ হয়ে গেছে, আজকের মা দাঁত তুলতে এসছে। মাকে বারবার বললাম, মা তুমি আর ঝুমুরা এসো আমাদের বাড়িতে, দাঁত তুলে এইখানে এক বেলার মতো থেকে তারপর বিকেলে বা পরের দিন সকালে চলে যেও। মা বলছে না, বড়দা আসবে, মানে আমার বড় দাদা আসবে, বাড়িতে একটু দরকারি কাজ আছে, সেই জন্যই আমার দাদা আসছে। আর বাড়িতে মা না থাকলে তো একদম মন টেকে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্যই মা বলছে আমি চলে যাই, ও আসবে তো, আমি না থাকলে ওর ভালো লাগবে না। আর আমার দাদা তো এসে খুব পছন্দ সেই খেতে ভালোবাসে, ওইখানে থাকে তো কলকাতায়। ক্যান্টিনের খাবার, যারা ক্যান্টিনের খাবার খায় তারা অবশ্যই জানে ক্যান্টিনের খাবার কেমন একটা খাবার। ও বাড়িতে আসলে মা এটা করো, মা সেটা করো, মায়ের কাছে কত রকম আবদার করে। সেই জন্যই মা না, ও যখন বাড়িতে আসে কারোর বাড়ি থাকতে চায় না। মা মানেই একটা অন্যরকম জিনিস, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেটা সবার ক্ষেত্রে, সবাই সেটা জানে। মা নিয়ে মানে বলার মতো আর কিচ্ছু নেই। আর একটা কথা বলি, এতক্ষণ আমি মাকে নিয়ে যে কথাগুলো বললাম, অনেকেরই মনে হতে পারে এই কথাগুলোর কোনো মূল্য নেই বা এই কথাগুলো হচ্ছে এক্সট্রা কথা। তাদের জন্য একটা কথা বলি, যে কোনো জিনিস পাওয়ার আগে আর হারানোর পরে আমরা কিন্তু তার মূল্য বুঝতে পারি, সেটা ব্যক্তি বলো আর বস্তু বলো। কথাটা কি আমি খুব ভুল বললাম? এদিকে ডিম সিদ্ধগুলো সব হয়ে গেছে, আর আমার শাশুড়ি না একটা কথা প্রায়শই বলে, যে যত ঘুমাবে তার আরো ঘুমাতে ইচ্ছে হবে, যে যত খাবে তার আরো খেতে ইচ্ছে হবে, আর যে যত বেশি ভালো খাবে তার তত বেশি ভালো খেতে ইচ্ছে হবে। সেই হয়েছে আমার বরের কল।
কেন বলছি, আগে তো ডিম সিদ্ধ দিয়ে দিলেই খেয়ে নিত, আর এখন ডিমটা কেটে তার উপরে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন আবার সুন্দর করে থালার উপরে সাজিয়ে দিলে তারপরে বাবু খাবে। আর সত্যি কথা বলতে কি, সিদ্ধ ডিমের উপরে তো এরা মশলা ছড়িয়ে খেতে তো খুব ভালো লাগে, মন্দ লাগে না। আর আমার ছেলে আজকাল এত ঝাল খেতে শিখেছে ভাবতে পারবে না। ডিম সেদ্ধর ওপরে গোলমরিচ জিরে দিলাম, তো এই যে গোলমরিচ মানে ঝাল, তবুও ও খেয়ে নেবে। আমাদের তরকারিও না টেস্ট করে কিভাবে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের তরকারিও খেতে খুব পছন্দ করে। মাছের ঝোল আমাদের থেকেই খাবে, ওর মাছের ঝোলটা রেখে দিয়ে আমাদেরটা খাবে, মানে এত ঝাল খেতে শিখেছে। আর কথায় আছে না, বাপ খা বেটা সিপাই খা ঘোড়া, সেই হয়েছে। এই যে বাবা যদি এত লঙ্কা বা ঝাল খায়, তাহলে ছেলে কেন খাবে না? আমাদের ঘুগনি অলরেডি অনেক ঝাল হয়েছে, ফের আমি লঙ্কা গুঁড়ো দিয়ে ফুটিয়েছি, তবুও মুড়ির সাথে বলছে লঙ্কা দাও, তারপরে মুড়ি খাবো। এই যে আমি লঙ্কা দিলাম, তারপরেও শান্তি। ঝাল তো অনেকেই পছন্দ করে, দেখেছি ভাতের সঙ্গে অনেকে 4-5টা লঙ্কা খায়। তাই বলে যে সকালবেলা ঘুম থেকে উঠে মুড়ির সঙ্গে টিফিন হচ্ছে শুকনো মুড়ি, তার সঙ্গেও লঙ্কা খায়, এত আমি কোনোদিন দেখিনি। মানে এতটাই ও লঙ্কা পছন্দ করে, মানে লঙ্কা না দিলে তোর খাওয়া নাকি সম্পূর্ণ হয় না। তোমার দাদা ভাইয়ের থালায় দেখতে পাচ্ছ 4 টুকরো ডিম, তার মানে 2টো গোটা ডিম। ও কিন্তু 2টো ডিম ও খাবে না, বা ওর জন্য দেয়া হয়নি, একটা আমার ছেলে খাবে, ওর থালায় রাখা হলো সেই জন্য। আর আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারছি, মার কাছে যেন তাড়াতাড়ি যেতে পারি, মার সঙ্গে দেখা করে চলে আসবো। একটু আগে না গেলে হয়? মা কিন্তু অনেকক্ষণ থেকে বলছে তুমি চলে যাও, তবু আমি যাইনি, কারণ ছোট বাচ্চা রেখে যাব। ফের তোমাদের দাদাভাই যাবে পাড়ায় দুধ আনতে, মার একার উপরে অনেক চাপ পড়ে যাবে, সেই জন্যই আমি কাজটা একটু এগিয়ে দিয়ে গেলাম। এসে দেখছি অলরেডি মা দাঁত তোলা হয়ে গেছে, মা তো তাকাতেই পারছে না। আর আমার ভাইজি বলছিল, জানো তো পিপি, ঠাম্মির দাঁত তুলতে খুব কষ্ট হয়েছে, ডাক্তার বলছিল দাঁতের অবস্থাটা খুব খারাপ। মা তো খুব ভয় পেয়ে গেছে। আমি জানি মা এমনিতেই দাঁত তোলা দেখে ভয় পায়, আর ডাক্তার তো বলছে দাঁতের অবস্থা খারাপ, সেই জন্য আরো ভয় পেয়েছে। আর আমার ভাইজি আমার বাড়ি যাবে বলে খুব কান্নাকাটি করছিল। আমিও বলছিলাম মা চলো, মা তো যেতে চায়নি, আমি তবু জোর করে নিয়ে গেছি। আমার ভাইজি একদমই আসে না আমার বাড়ি ধরতে গেলে, যখন ওর মা বাবা আসে তখন আসে, আর একটু থেকেই চলে যায়। ওর পড়াশোনা আছে, আঁকার ক্লাস আছে, গানের ক্লাস আছে, আজকালকার বাচ্চাদের উপর প্রচুর চাপ। আমার ছেলেকেও ভর্তি করাবো সবকিছু, কোনো কিছু শেখার দরকার নেই, আঁকা শেখারও দরকার নেই, গান শেখারও দরকার নেই, তবু ভর্তি করাবো। তার কারণ হলো চাপে থাকবে, আর চাপে থাকলেই একটু কন্ট্রোলের মধ্যে আসবে, এই জন্য। আর আমার ভাইজি হচ্ছে আমার একটা ছোট মা, আমার হাতে কাজ করার জন্য উদগ্রীব হয়ে আছে। আমি বলছি তুই গিয়ে বস, তোর মশলা করতে হবে না, তুই পারছিস না, একদমই মশলা হচ্ছে না, তুই যা। ও যেই বলেছি কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখো আমি পারি, আমি এই করতে পারি বলছে, আমার সঙ্গে ঝগড়া করছে, বলছে আমি পারবো পিপি, আমি মশলা করতে পারি, আমি ঘরে করি, মানে এত রকম কথা বলছে। ও প্রচুর কথা বলে, আমার ছেলের একদম জেরক্স কপিও। আর মাকে নিয়ে শুইয়ে দিয়েছি, চোখে মুখে একটু জলও দিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল, দাঁতটা ভীষণ ব্যথা করছে, সেই জন্য চুপচাপ শুয়ে আছে। আর আমার ছেলে আছে ওর পিপির বাড়িতে, আর আমার ভাইজি আমার সাথে আমার সঙ্গে গল্প করছে, আর আমার মশলা করে দিচ্ছে। আমি এসে দেখছি মার মোটামুটি ভাত হয়ে গেছে, আর মাছ ভাজা হয়ে গেছে, চচ্চড়িও হয়ে গেছে। আমি শুধু মাছের ঝালটা করেছি, শিমুলটা একটা মাছ এনেছিল সেই ঝালটা করেছি, অন্যান্য তরকারিগুলো সব মা আগেই করে নিয়েছে। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি কদিন আগে বলেছিলাম আমাদের জলের পাম্পটা নষ্ট হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে, বেশ সারানো হয়েছে। আর এখন না জলের ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে, ট্যাঙ্কে ভীষণ নোংরা জমেছে, যেহেতু এক পাইপের জল তো প্রচুর বালি ওঠে, উঠে গিয়ে ট্যাঙ্কের জলটা পুরো নোংরা হয়ে যায়। খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হয়, ঘন ঘন লোক ডেকে পরিষ্কার করানো হয়। আর এবারে লোক পাওয়া যায়নি, আর যাকে পরিষ্কার করতে বলা হয় সে আসছে না, 3-4 দিন ধরেই বলা হচ্ছে, সে আসছে না। সেই জন্য আমাদের কাজের দিদি উনি পরিষ্কার করে দিচ্ছে, ওনাকে বললাম পরিষ্কার করে দাও, ওনাকে যা দেওয়া হয় তোমাকেও তাই দেওয়া হবে। আর ছাদে চালগুলো সব শুকোতে দেওয়া হয়েছিল, মানে এগুলো হচ্ছে কন্ট্রোলের চাল, চালে অনেকদিন ধরে ছিল, আমার যাদের চাল, আমাদের তবে নয়, পোকা লেগেছে সেই জন্যই রোদে দিয়েছে। আর এখন আমার ভাইজি আর তোমাদের দাদা ভাই খেতে বসেছে, ও বলছিল আমার সাথে খাবে, বলছে পিপি আমি তোমার সাথে খাবো। আমি বলছি তুই তোর মশাইয়ের সাথে খেয়ে নে, আমাদের খেতে দেরি হবে, সেই জন্যই ও খেতে বসে গেছে। আমার ভাগ্নি এখন এসছে, ওদের মাংস হয়েছে সেটা দিতে এসছে, আমাদেরই আজকে মাংস হতো। তোমাদের দাদা ভাই যখন পাড়ায় যাচ্ছিল আমাকে বারবার জিজ্ঞেস করছিল, মা আর ঝুমুর তো আসবে, তাহলে মাংস আনি। আমি বললাম না, বদ্দা নাকি আসবে আমাদের বাড়ি থেকে, ওই বাড়িতে, মা ওই জন্য বলছে থাকবো না, চলে যাব, আমার সঙ্গে দেখা করেই চলে যাবে, ওই জন্য মাংস আনিনি। ফের আমাকে বললো তুমি ঠিক করে মাকে জিজ্ঞেস করো। আমি মাকে ফের ফোন করেছিলাম, মা বলছে আমি যাব না, তো দাদা আসবে আমি চলে যাব, সেই জন্যই মাংস আনা হয়নি, তবে 2 রকম মাছ আনা হয়েছে। আর আমার ননদ বাড়িতে এসে বলে গেছে তোমাদের মাংস হয়নি
তো কি হয়েছে, আমাদের হয়েছে, আমি ঝুমুরের জন্য পাঠিয়ে দেবো, তোমরা একটু দেরি করে খাবে, কারণ মাংসটা একটু দেরি আছে সেই জন্য। আর এখন পিসি ভাইজি মিলে আচার খেতে বসেছি। আমার ভাইজি তো আচার চাটনি খাওয়ার একদম পাগল একটা মেয়ে। ভাতও ঠিক করে পেট ভরে খায়নি, বলছে বারবার পিপি আমি কিন্তু চাটনি খাবো চাটনি খাবো। আমি বলছি তুই আগে ভাতটা পেট ভরে খা, তারপরে চাটনি খাবি। দুরকম মাছ হয়েছে, কোনো মাছ তো খেলো না, চাটনি খাচ্ছে আর বলছে পিপি আমি চাটনি কিন্তু নিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে তুই যত ইচ্ছা খা, আমি তো টিফিন বক্স ভর্তি করে চাটনি দেবো। আচার খাচ্ছে আর আমার সাথে বক বক করছে, বলছে পিপি তোমাদের এই আচারটা কে বানিয়েছে, কবে বানিয়েছে, খুব ভালো হয়েছে, এতটা পছন্দসই আচার হয়েছে। আচারটা খাচ্ছে আর নাচানাচি করছে, দেখতে পাচ্ছ খুব খুশি হয়েছে আচারটাকে। তারপর আমি বকতে ঘুমিয়ে পড়েছি গিয়ে আমার ছেলের কাছে। আর এত ঘুমাচ্ছে, এবার বেলা হয়ে গেছে, মা যাবার জন্য অস্থির হয়ে গেছে, মা বলছে চলে যাব। ওকে তো ডেকে ডেকে আর পাচ্ছি না, আমার ছেলেকেও ডেকে ডেকে পাচ্ছি না, আমার ভাইজিকেও ডেকে ডেকে পাচ্ছি না। দুই ভাই বোনে এখন ঘুমাচ্ছে। প্রথমে তো আমার ছেলে এই ঘরে ঘুমাতেই চায়নি, যেহেতু সবসময় আমার কাছে ঘুমায়। আজকের ঝুমুর দিদি ঘুমিয়েছে বলে সেই জন্য ও ঘুমিয়েছে। ঘুমোতে যাওয়ার আগে বলছে মা আমি ঠাম্মির ঘরে ঘুমাবো, ঝুমুর দিদির সাথে ঘুমাবো। এই যে আমার ছেলে এখন চোখ কজলাচ্ছে, বলছে মা আমি উঠবো না, ভালো লাগছে না। আমার মার সঙ্গে লুকোচুরি খেলছে, দিদির সঙ্গে লুকোচুরি খেলছে, কত রকম দুজনে গল্প করছে দুই ভাই বোনে। আর আমি বলছি উঠে পর, একটু খেল, শীতের বেলা এক্ষুনি সন্ধে হয়ে যাবে, তারপরে না ঘুরতে পারলে আর সন্ধ্যের পর থেকে আমাদেরকে জ্বালাবে। ও না বিকেল বেলায় ঘুম থেকে উঠে একটু না ঘুরলে ওর মেজাজ ভালো লাগে না, সেই জন্যই ওকে ডাকছে। ও তো উঠছে না, দিদির সঙ্গে ঘুমাচ্ছে। আমার ভাইজি না আমাদের বাড়িতে এসে থাকতে খুব পছন্দ করে, ও আসলেও ভালো লাগে। কিন্তু কি বলতো, আমার দাদা বৌদির এমন একটা কাজ, মানে এমন একটা বিজনেস করে তো, ওরা 1 ঘন্টার জন্য এসেও থাকতে পারে না। যখন আসে সে অনেক রাত্রের দিকে আসে, ফের চলে যায়। আর আমার ভাইজি বেশিরভাগ যখনই এসেছে আমাদের বাড়িতে আমার মার সাথে এসেছে। আর আমার ভাইজি ছোট, কখন যে কি মন হয় কেউ জানে না। আমি ভাবছি যে আমার মাকে বলি যে মা তুমি চলে যাও, ও থাক। ও একবার কি করেছিল জানো, একদিন আমাদের বাড়িতে বললো থাকবো, আমার মা আছে আমরা সবাই আছে, হঠাৎ রাত্রেবেলায় কাঁদতে শুরু করেছে, আমার বাবার জন্য মন খারাপ হচ্ছে, আমি এক্ষুনি চলে যাব। বাপরে বাপ, সে কি জ্বালানো। তারপরে ফের আমার দাদাকে ফোন করলাম, আমার দাদা তখন এসে নিয়ে গেল। আর সব সময় তো সেরকম সম্ভব হয় না, আমার দাদা আজকাল ব্যস্ত হয়ে পড়েছে ওর কাজের জন্য। আর তোমার দাদা ভাই তো রাত্রে অনেক বাড়িতে আসে, অনেক রাত করে। যদি আমার মা চলে যায় ওকে রেখে, বা আমি যদি ওকে জোর করে রেখে দিই, তারপর যদি কান্নাকাটি করে, তারপরে তো আমাকে পাগল করে দেবে, কে দিয়ে আসবে ওই রাত্রে। সেই জন্যই ওকে আমি আর রাখলাম না। আমার মা আর ভাইজি চলে গেছে, যাওয়ার সময় না আমার মনটা খুব খারাপ লাগছিল, সেই জন্য ভিডিওটা করলাম না। সব জায়গায় তো ভিডিও চলে না না। আর কদিন আগে আমার মা আর বাবা ইস্কন, নবদ্বীপ, মায়াপুর এইসব জায়গায় না ঘুরতে গিয়েছিল, সেইখান থেকে করতাল এনেছে, সেটাই এখন দুজন মিলে বাজাচ্ছে, ঠাম্মি আর নাতি মিলে। আর করতালের দড়িটা এতটাই সরু, মা সেজন্য বললো পাল্টে নতুন দড়ি দিতে হবে, আমার ছেলে বাজাতে পারবে, সেই জন্য পাল্টে দিচ্ছিল। আর তারপরে আমার ননদ এসেছিল, আমার ছেলেকে পড়াচ্ছিল। ও পিসিমণির কাছে আজকাল দেখি পড়তে বসে, বেশ ভালো লাগে। আর এখন রাত হয়ে গেছে, আমরা খেতে বসেছি। দাদা ভাই রাসের মেলা থেকে 2টো রোল এনেছিল, এখন সেটাই খাচ্ছি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি।